কোনো একটা সমস্যা হয়ে গেলে তখন কারো কাছ থেকে 500 হোক 1000 হোক আমাদের মানে টাকা চাওয়ার যে ব্যাপারটা সেটা চাইতে লাগে না। হ্যালো এভরিওয়ান, আমি লাভলি। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হতে চলেছে আমাদের বাড়িতেই বসে। তো আমি এখন বসে আছি, দেখো আমাদের গরু ঘাস খাচ্ছে। এইগুলো আমাদের আলু চাষ করেছি। এই যে আমাদের আলুগুলো কিছুদিন পরে তুলতে লাগবে। তো আমি একটা কথা বলতে চাই, আমরা যারা গ্রামে থাকি তাদের সব দিক থেকে সুবিধা। যেমন ধরো ধান থেকে শুরু করে খাইতে যত কিছু জিনিস লাগে, ধান, চাল, চিড়ে, মুড়ি, আমাদের ওগুলোর কোনো অভাব হয় না। কারণ আমরা ধানটা জমিতে চাষ করি, সেই ধান থেকে আমরা চাল পাই। সেই চালটা থেকে আবার আমরা মুড়ি তৈরি করি। আর ধানটা যে পাই সেই ধান থেকে চিড়েও হয়। এবার আমাদের বাজার থেকে দুধ দই কিনতে লাগে না, কারণ এই যে দেখো আমাদের বাড়িতে আমরা সবাই গ্রামে গরু পুষি। বাড়িতে আমাদের একটা করে হলেও গরু থাকে। তো এই যে গরু আমাদের দুধ দেয়, সেই দুধ থেকে আমরা দই সব কিছু তৈরি করি। মানে শহরের মতো আর কি হাত খরচা বলবো না, মানে ধরো কোনো একটা সমস্যা হয়ে গেলে তখন কারো কাছ থেকে 500 হোক 1000 হোক আমাদের মানে টাকা চাওয়ার যে ব্যাপারটা সেটা চাইতে লাগে না। কারণ এই যে দেখো ছাগল, এরকম আমাদের সবার বাড়িতেই ছাগল থাকে। 2টা 3টা 4টা 5টা, মানে যার বাড়িতে, কারো বাড়িতে ধরো 15টা 20টাও আছে। ছাগলও বিক্রি করি আমরা। বিপদের সময় বা আমাদের খারাপ সময় আমরা এগুলো দিয়েই উদ্ধার হতে পারি। আর তাছাড়া তো আমাদের চাষ শস্য থাকে, সেগুলো আমরা বিক্রি করি। যেমন পাট, ধরো ধানও বিক্রি করি আমরা। তো সেটা থেকে আমাদের মানে মোটামুটিভাবে চলে যায়। যেমন কোভিড-19-এর সময় আমরা যারা গ্রামে ছিলাম, আমাদের যে হয় না যে করোনার সময় বাইরে বেরোনো যায় না, হাট বাজার বন্ধ থাকে, সীমিত দোকানপাট খোলা থাকে। তো আমাদের সেই অসুবিধাটা হয়নি, আমরা বুঝতে পারিনি সেটা। আর এটাই আমাদের গ্রামে থাকার অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন। তো